আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম জানাবেন। ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। সৌরভ দাস বলেছেন ক্লিয়ার, ওকে। তারপরে আছেন আরো অনেকে যুক্ত আছেন। সাইদ আল মুসাব্বির, সৌরভ দাস, রিয়াদ, রানা বড়ুয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড ওকে তাই তো? ওকে, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন, স্ক্রিনও দেখতে পাচ্ছেন। তো আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমাদের যারা ভর্তি হয়েছেন তারাও আছেন, পাশাপাশি যারা ভর্তি হননি হয়তো বা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন আছে, তাদের জন্য আমরা আজকে ক্লাসটি সুযোগ করে দিয়েছি। যেহেতু গতকাল তাদেরকে নিয়ে একটা ক্লাস নেওয়ার কথা ছিল এবং নিয়েছিলামও, কিন্তু ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে ঠিকঠাক মতো ক্লাসটা আসলে গতকাল রান করতে পারিনি, ইন্টারাপ্ট হয়েছিল, যার কারণে তাদেরকে আজকে সুযোগ দিয়েছি। আর শুরুতেই বলে রাখি, যেহেতু এখানে মিক্স স্টুডেন্ট আছেন, অর্থাৎ এডমিটেড স্টুডেন্টও আছে আবার এডমিটেড ছাড়াও আছে, তাই আজকে আমরা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নিব ওভারঅল একটা বিষয় নিয়ে, এবং আমরা কি শিখবো, এআই কি, এআই দিয়ে কি করা যায় না করা যায়, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজ কিছু দেখাবো, এবং কি ধরনের কাজ করা যাবে, এআই এর কেরিয়ার কেমন, এই বিষয়গুলো নিয়ে ওভারঅল ডিসকাশন হবে এবং আপনাদের প্রশ্ন উত্তরও থাকবে। তাই আজকে ক্লাসটি আমরা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে রাখবো, অর্থাৎ ক্লাস নাম্বার 1 আজকে ক্লাস থাকবে না। পরবর্তী যে ক্লাসটা আমাদের সাধারণত ক্লাস শিডিউল রবি, মঙ্গল, বৃহস্পতি, তো সেই অনুযায়ী আপনাদের শিডিউলটা হবে। তো আজকে কিন্তু আমাদের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে থাকছে, আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার। ওকে, তো আমরা প্রথমত স্ক্রিন দেখতে পাচ্ছি আশা করি। তো এআই কি এটা আগে জানি। এআই কি? এআই মানে হচ্ছে, যেমন আমরা সংক্ষেপে এআই বলি, অনেকে জানেন। আরেকটা বিষয় বলে রাখি, আমি যেহেতু ওভারঅল বিষয় নিয়ে আলোচনা করব, সেখানে নতুন পুরাতন সব বিষয় নিয়ে এখানে ডিসকাশন থাকবে। আপনি হয়তো জানতেও পারেন এই বিষয়গুলো, আবার কেউ নাও জানতে পারেন। তাই মানে আমি এমন ভাবে শুরু করছি যে আপনি কিছুই জানেন না, একদম নতুন যদি কেউ হয়ে থাকে তাদের জন্য যেন ইজি হয়, সেই জায়গা থেকে আমি শুরু করব। তো এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, এটাও কিন্তু এআই বলে সংক্ষেপে অ্যাডোব ইলাস্ট্রেটর। সংক্ষেপে বলা হয় অ্যাডোবার ইলাস্ট্রেটর এআই। সেটা কিন্তু গ্রাফিক ডিজাইন একটা প্রফেশনাল সফটওয়্যার। সো অনেকে আবার এআই এটা মনে করে, যেমন আপনি যদি এআই লোগো লিখে সার্চ করেন, দেখেন আপনি কি পাবেন। এআই লোগো লিখে সার্চ করলে আপনি দেখবেন যে এইটা পাবেন, এটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন একটা সফটওয়্যার। আর আমরা যে এআই নিয়ে কথা বলছি সেগুলো সাধারণত এই টেকনোলজি, এই যে এআই মানে এটাকে, এখানে যে দেখেন দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এআই এর কোনো লোগো নেই, মানে এটা বিভিন্ন জন বিভিন্ন নাম দিয়ে এআই দিয়ে just বিভিন্ন আইকন বানাচ্ছে, বাট এআই এর এরকম কোনো লোগো নেই। এআই এর মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং এই মানে এটা বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা কিছু প্রম্পট ব্যবহার করে বা কিছু ডিরেকশন ব্যবহার করে আমরা দ্রুত কিছু আউটপুট পেয়ে ফেলতে পারি। যেমন যেমন আমাদের হচ্ছে, আমি কিন্তু আবার আলোচনা করছি, আমি আবার বলছি, প্রথম ক্লাস নাম্বার 1-এ আমরা একদম জিরো থেকে শুরু করব আজকে। আমি যেমন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন চ্যাট জিপিটিতে, এই বিষয়গুলো আমি আজকে এখানে আনছি না। আচ্ছা, আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরবেন আর মাইকটা অফ রাখবেন প্লিজ, আপনাদেরকে আমি সুযোগ দিব প্রশ্ন করার। আমি এখন আপনাদের মাইকটা অফ রাখি। সো আমি কিছু আলোচনা করার পর আপনাদেরকে সুযোগ দিব, আমি কিছু দেখাই, আগে দেখেন, বিষয়গুলো সম্পর্কে জানেন, তারপরে প্রশ্নগুলো আমি উত্তর দিব। সো এখানে যেমন আজকে আমি সিলেক্টেড ডকুমেন্টারি তৈরি করছি, দেখেন। আপনি জানি না আপনারা দেখেছেন কিনা, আমি হচ্ছে যে ডকুমেন্টারিটা আমার ফেসবুক, ইউটিউবে দিয়েছি। এবং অনেকে একটা বিষয় নিয়ে কনফিউশন ছিল, যে এখনো আছে অনেকের, আমি দেখি যে এআই এর কন্টেন্ট ফেসবুক, ইউটিউবে মনিটাইজ হয় না। এটা টোটালি একটা মিসলিডিং টাইটেল। মানে একটা টাইটেল অনেক সময় হয় কি, যে টাইটেলে এক জিনিস, যেমন সাকিবুল হাসান কি করলেন, কিন্তু কোন সাকিবুল হাসান দেখা যায় বলা হয় যে ওই মানে কোন এক জায়গার একজন সাকিবুল হাসান,
ওই বাংলাদেশে ক্রিকেটে সাকিব আল হাসান না। মানে এই নিউজটা এরকম হয়, টাইটেলটা এরকম তাই বিভিন্ন নিউজগুলো, তাই না? এরকম দেখেন না আপনারা বিভিন্ন নিউজগুলো? মিসলিডিং কন্টেন্ট, অর্থাৎ ভিতরে গিয়ে বিস্তারিত পড়তে গিয়ে দেখেন ভিন্ন কথা ভিন্ন। দেখা যাচ্ছে নাটকের কোনো একটা শুট, নাটকের সিনারি বর্ণনা এখানে দিয়ে দিছে। ঠিক এইখানে এক কথা, যদি অনেকে বলছে যে এআই এর কন্টেন্ট ইউটিউব ফেসবুকে মনিটাইজ হয় না, মানে আপনি এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না, এটা এটা বলতেছে, কিন্তু এটা টোটালি রং। যেমন আজকে যে আমি সিলেটের যে ভিডিওটা তৈরি করেছি, যে ডকুমেন্টারিটা প্রায় 2 মিনিট প্লাস, এখানে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে। আমি যে প্লে করি, একটু একটু প্লে করে আপনাদের দেখাই। আপনারা কি সাউন্ড শুনতে পাচ্ছেন? মানে এখানে যে একজন একটা অডিও প্লে হচ্ছে সাথে, একটু চ্যাট বক্সে কনফার্ম জানাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জাস্ট এই দেখেন, এটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর, হ্যাঁ। তো যারা সিলেটে তারা জানেন যে এটা যে একদম রিয়েলিস্টিক কিন্তু আমরা তৈরি করেছি। এবং আমি হচ্ছে প্রত্যেকটা জায়গারই একটা করে ডকুমেন্টারি তৈরি করার পরিকল্পনা করছি। যেমন প্রথমে সুন্দরবন করেছি, তারপরে হচ্ছে বান্দরবন করেছি, এবার সিলেক্ট করলাম, সামনে আরো কিছু করবো। তো এবং এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়েছি, ফেসবুকে দিয়েছি, দুই জায়গায় দিয়েছি, কোথাও কোনো কপিরাইটের ইস্যু তো আসেই নাই। এবং যেটা অনেকে বলছে যে এটা মনিটাইজ পাবে না, অর্থাৎ এআই এর কন্টেন্ট মনিটাইজ পাবে না, সেই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করছি আপনাদেরকে। অর্থাৎ এটা টোটালি রং একটা কথা। আপনি এআই দিয়ে একটা ভিডিও আমরা যখন জেনারেট করি, একটা ভিডিও পার সেকেন্ড বা 8 সেকেন্ড হয়। এখন যদি আপনি সরাসরি ওই ভিডিওটা বানালেন আর সেটা আপলোড করে দিলেন, সেক্ষেত্রে ওই টাইটেলটা মানে মানায়। অর্থাৎ এখানে ওইটা মানায় যে আপনার হচ্ছে সরাসরি আপনি একটা 8 সেকেন্ডের ভিডিও বানালেন আর ওটা আপলোড করে দিলেন, সেই ক্ষেত্রে সেইটাতে আপনার মনিটাইজেশন দিবে না। দেখেন এই যে এই ভিডিওটা কিন্তু দেখেন মনিটাইজেশন অন করে, এই সবগুলো ভিডিও এর, এগুলো সব এর ভিডিও। এগুলো কিন্তু সবগুলোতে যে মনিটাইজেশন ডলার সাইনটা কিন্তু অন করা। তো অর্থাৎ আপনি যদি একটা কমপ্লিট প্যাকেজ তৈরি করেন, যেমন আমি এখানে কি কি তৈরি করেছি, প্রথমে তো একটা স্ক্রিপ্ট তৈরি করেছি, এটা কিন্তু চ্যাট জিপিটি তে স্ক্রিপ্ট তৈরি করেছি। দেখেন সিলেক্ট ডকুমেন্টারি, যেখানে পুরো স্ক্রিপ্ট আছে। স্ক্রিপ্ট থেকে আমি হচ্ছে ভিডিওর জন্য প্রম্পট তৈরি করেছি। এই যে এখানে বিভিন্ন প্রম্পট আছে, যেমন ড্রোন শট, জাফলং, তারপরে স্লো মোশন, মাধবকুণ্ড ওয়াটারফল, এরকম করে হচ্ছে যে মানে আমাদের কিন্তু লিখতে হয় না, আমি জাস্ট বলেছি যে প্রত্যেকটা সিনের জন্য আমাকে হচ্ছে যে প্রম্পট লিখে দেন, এবং সেই অনুযায়ী কিন্তু সে আমাকে প্রম্পট গুলো লিখে দিয়েছে। এবং সেই প্রম্পট থেকে আমি আমার ভিডিও তৈরি করেছি। আবার এই পুরো স্ক্রিপ্টটা নিয়ে হচ্ছে আমি একটা অডিও তৈরি করেছি। সেটাও কিন্তু এআই দিয়ে, যে কথা বলতেছে রিয়েলিস্টিক মানুষের মতো মনে হচ্ছে, এটাও কিন্তু এআই। অনেকে মনে করছে বিটিভির আগে একটা এরকম ডকুমেন্টারি হতো, একজন মানুষের ভয়েস অনেকটা এরকম টাইপের। তো ঠিক এটাও কিন্তু এভাবে করা। অর্থাৎ আমি অডিও, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে ভিডিও, পুরো বিষয়গুলো একত্রে করে একটা 2 মিনিটের ভিডিও বানিয়েছি। বা আমি একটা 1 মিনিটের ভিডিও বানালাম, বা 30 সেকেন্ডের ভিডিও বানালাম, বা আমি হচ্ছে যদি বলি শর্ট অ্যাড বানালাম, যেমন আমি শর্ট অ্যাড দেখাচ্ছি আপনাদেরকে। তো এইগুলো হচ্ছে কোনোটাই আপনার মানে এই মনিটাইজেশনের যে ব্যাপারটা, এটাতে কোনো রকমের প্রবলেম ক্রিয়েট করবে না। যেমন এখানে হচ্ছে যে আমি যদি এই যে একটা নুডলসের বিজ্ঞাপনটা ভিডিওটা অন করি, এই যেমন দেখেন নুডলসটা পড়তেছে, এই ধরনের কাজগুলো একটা সময় করতে অনেক পারিবারিক সফটওয়্যার প্রয়োজন ছিল, কিন্তু এখন কিন্তু এআই কে কিছু প্রম্পট দিয়ে আমরা এই কাজগুলো বের করে নিতে পারি। এবং অনেকে আমাদের এই কাজগুলো দেখে বলে যে এগুলো আসলে কি এআই নাকি কোনো সফটওয়্যার দিয়ে করে, অনেক কনফিউশন হয়ে যায়। এবং মানে আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সফটওয়্যার তো লাগবেই না, ইভেন কম্পিউটার নাই, আপনার মোবাইল আছে, মোবাইল দিয়ে আপনি হচ্ছে যে আহ, মানে ইন্টারনেট ইউজ করতে পারেন। সেই মোবাইল দিয়ে হচ্ছে আপনি এই কাজগুলো করতে পারবেন। শুধুমাত্র মানে আপনার নলেজ থাকতে হবে আর
ইচ্ছা থাকতে হবে। যেমন অনেকে বলে আমি বাংলা পারি না, আমি ইংলিশ, সরি ইংলিশ পারি না, বাংলা পারি। আমি তাদেরকে একটা প্রশ্ন করি, আপনি বাংলা পারেন ঠিক মতো, বাংলা লিখতে পড়তে পারেন, ইচ্ছা শক্তি আছে, সময় আছে, তাহলেই আপনি পারবেন, আর কিচ্ছু লাগবে না। তো ঠিক সেভাবেই কিন্তু মানে আপনিও করতে পারবেন, অর্থাৎ কনফিডেন্স লাগবে, সময় দিতে হবে। এআই এর কাজ কঠিন না, সহজ কাজগুলো দেখতে কঠিন মনে হয় যে এমন কাজগুলো আমি বানাতে পারবো, হ্যাঁ আপনি বানাতে পারবেন, একদম খুব সহজেই বানাতে পারবেন। যেমন আমি যদি বলি, দেখেন চ্যাট জিপিটিকে আমি গেলাম, চ্যাট জিপিটিতে আমি আসি, chatgpt.com-এ আসবো। এখানে অ্যাকাউন্ট খোলা বা এটা কিভাবে আমরা ব্যবহার করতে পারবো আরো প্রফেশনাল হতে, এগুলো প্রতিটা ক্লাসে আমরা চ্যাট জিপিটি নিয়ে আলোচনা থাকবে। কারণ এটা দিয়ে অনেক কিছু করা যায়, আপনি গ্রাফিক ডিজাইনের কাজও এটা দিয়ে করতে পারবেন, থাম্বনেল বানাতে পারবেন। তো দেখেন আমি যদি বলি যে সিলেট নিয়ে বা যে কোনো জায়গায়, যেমন আমি বললাম যে বাংলাদেশের কক্সবাজার নিয়ে আমি, আচ্ছা সেন্ট মার্টিন বলি, বাংলাদেশের সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন নিয়ে ড্রোন ভিডিও বানাতে চাই। এখানে বাংলা ইংলিশ যেভাবে খুশি লিখতে পারবেন, ড্রোন বানাতে চাই, সেজন্য বিস্তারিত প্রম্পট লিখে দেন। আচ্ছা, প্রম্পট জিনিসটা ইম্পর্টেন্ট, আমাদের প্রম্পটিং শিখতে হবে, এবং আমরা প্রম্পটিং প্রতিটা ক্লাসে শিখবো, মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যেটা বলা হয়। অর্থাৎ আপনি যদি ভালো প্রম্পটিং জানেন, আপনি যে কোনো ফুটেজ তৈরি করতে পারবেন, শুধু ভালো প্রম্পটিং জানতে হবে। দেখেন এখানে আমাদের প্রম্পট দিয়েছে, খুব সুন্দর একটা প্রম্পট দিয়েছে। এবার এই প্রম্পটটা যদি আমি মনে করি যে এই প্রম্পটটা আপনি চাইলে পড়তে পারেন, পড়ে বুঝতে পারেন যে কি লিখছে, সেক্ষেত্রে আপনি চাইলে সেইটা লেখা অনুযায়ী মডিফিকেশন দিতে পারেন। যেমন আপনি যদি নির্দিষ্ট করে বলতে চান যে, না আমি হচ্ছে সেন্ট মার্টিনের এই যে নারকেল গাছগুলোর দৃশ্যটা আমি খুব সুন্দর করে দেখাতে চাই, এটা যদি বলে দেন তখন সে শুধু স্পেসিফিক ওই যে জিনিসটা নিয়ে কাজ করবে। তো আমি এই যেটা আসছে এটাই কপি করে, আমি ধরেন যে এটা দিয়ে হচ্ছে এটা ইমেজ জেনারেট করি। প্রথমে আমি দেখেন, প্রথমে এটার ইমেজটা কেমন হয় আমরা এটা দেখার চেষ্টা করি। আমরা freepik.com থেকে ইমেজ তৈরি করতে পারবো, এবং ফ্রিতেই আমরা এখান থেকে ইমেজ তৈরি করতে পারবো। দেখেন এখানে আমি আসলাম, এখানে আমার দুইটা ইমেজ সিলেক্ট করা থাকলো, এখানে ওয়াইড স্ক্রিন মোডে দিলাম, এখানে আমি পেস্ট করলাম, দেন আমি ক্রিয়েট করলাম। এখান থেকে আমি হচ্ছে যে ইমেজগুলো আগে জেনারেট করার চেষ্টা করি। ওকে, এটাতে দৃশ্যটা কিন্তু আসতেছে, চলে আসছে, একটু সময় লাগবে, আমরা রিফ্রেশ করলে এখন দেখতে পাবো। একটু রিফ্রেশ করি, এই দেখেন খুব সুন্দর সেন্ট মার্টিনের একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা ইমেজ, দেখেন কতটা হাই কোয়ালিটি একটা ইমেজ আমাদেরকে তৈরি করে দিয়েছে। এবং এই ইমেজ থেকে কিন্তু ভিডিও বানানো যাবে, তো সেগুলো আমরা ক্লাসে শিখবো ডিটেলস। এখন এবার আমরা যে প্রম্পটটা হয়েছে সেই প্রম্পট দিয়ে আমরা একটা ভিডিও যদি তৈরি করতে চাই, যে মানে এটা তো যে আমি ইমেজ তৈরি করলাম, এবার আমি চলে যাব গুগল ফ্লোতে, গুগল ফ্লোতে যাব, এবং সেখানে গুগল ফ্লো ছাড়াও আমরা ভিডিও বানাতে পারবো, সেগুলো সিক্রেট, সেগুলো আমরা ক্লাসে আলোচনা করব। এবং ফ্রি মেথডে, এই গুগল মেথডটা পেইড, বাট এটা মানে আমি আপনাদেরকে বলবো, যদি কেউ প্রফেশনালি কাজ করতে চান তাহলে এই পেইড ভার্সনটা খুব একটা বেশি না, 200-250 টাকার ভিতরে আপনি এক মাসে যেই সাবস্ক্রিপশন পাবেন সেটা দিয়ে অনেক ভিডিও বানাতে পারবেন, অসংখ্য ভিডিও বানাতে পারবেন। অর্থাৎ এক মাসের সাবস্ক্রিপশনে 1000 ক্রেডিট থাকবে, যেখানে 1000 থাকবে, 1000 ক্রেডিট, 1000 ক্রেডিটের প্রতি 20 ক্রেডিট দিয়ে একটা করে ভিডিও বানানো যাবে। পাশাপাশি জেমিনি, অর্থাৎ জেমিনি ব্যবহার করে সেখানে আবার ডেইলি 3টা করে ভিডিও বানানো যাবে। আমি এখান থেকে এটা দিলাম, হ্যাঁ।
তো যেটা বললাম যে আমাদের এখানে গুগল ফ্লোটা রান হচ্ছে, দেখেন এই যে এখানে আমি অসংখ্য ভিডিও তৈরি করেছি, বিভিন্ন প্রমোশনাল কাজ করেছি, এই যে সুন্দরবনের তারপর যে এখানে নুডলসের বিজ্ঞাপনটা সব কিন্তু এখান থেকে আমরা তৈরি করতে পারবো। যেমন এখানে আমি নিউতে গেলাম, এবার দেখেন যে আমি হচ্ছে এখানে টেক্সট টু, এখানে ফ্রেম টু ভিডিও করা যায়, টেক্সট টু ভিডিও অর্থাৎ ইমেজ থেকে ভিডিও তৈরি করা সম্ভব। আবার এখান থেকে হচ্ছে যে আমরা সাউন্ড সহ দিব, এখান থেকে একটা ভিডিও আসবে, দেন আমরা রান করব, এখান থেকে পার্সেন্টেজ আসবে এবং 100% হলে আমরা এখান থেকে এটা ভিডিও আউটপুট বের করতে পারবো। এবং পাশাপাশি কিভাবে মোবাইল দিয়ে কাজগুলো করবেন, আমরা পুরা মোবাইল স্ক্রিনটাকে কম্পিউটারে শেয়ার করে, আমি দেখি ট্রাই করি এখন দেখাতে পারি কিনা। আমি মোবাইল স্ক্রিনটা কম্পিউটারে শেয়ার করে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যে মোবাইল স্ক্রিনে আমরা কিভাবে কাজটা করব। ওকে, আমি মোবাইল স্ক্রিনটা কম্পিউটারে শেয়ার করতেছি, একটু ওয়েট করবেন। আচ্ছা, কোন সাইট, কোন সাইটটির নাম কি, কোন সাইটটির নাম কি, এখন সাইটটার নাম কি, এটার নাম হচ্ছে গুগল ফ্লো। গুগল ফ্লো। আজকে আপনারা দেখেন, জাস্ট আপনারা দেখেন, আজকে ক্লাস থেকে কিছু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে না, দেখেন এবং প্র্যাকটিস কি করবেন সেটা বলে দিব, সমস্যা নেই। দেখেন শুধু, এই যে ভিডিওটা তৈরি হচ্ছে, 70% হয়ে গেছে, এখানে 100% হলে আপনারা দেখতে পাবেন ভিডিওটা। এটা আমি মিনিমাম মিনিমাইজ করে আমি হচ্ছে ইয়েতে চলে যাই, আমি যেটা ভিডিও কম্পিউটারে রান করব, স্কেরি। দেখি মোবাইল স্ক্রিনটা আমি রান করতে পারি কিনা, মনে হয় ডেভেলপার অপশনটা অন করতে হবে মোবাইল থেকে। আচ্ছা, ডেভেলপার অপশনটা অন করি, আর এর মধ্যে হয়তো ভিডিওটা তৈরি হয়ে গেছে, আই থিঙ্ক। হ্যাঁ, দেখেন এই যে ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা সেন্ট মার্টিনের ড্রোন শট আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখেন একাধিক জিনিস দিয়েছে, কিন্তু আমাদের প্রথমে এখানে নদীর পাড় দিয়েছে, এখানে নৌকা দিয়েছে, তারপরে আবার নারকেল গাছের সিন দিয়েছে, এবং শেষে আবার একটা মানে দ্বীপের মতো দেখাচ্ছে দূর থেকে, যেটা যেমন দেখা যাবে ঠিক ওই বিষয়টা। আচ্ছা, আমি একটু সময় দেবেন, আপনারা এখন প্রশ্ন করতে পারেন, আমি একটু প্রশ্ন নিয়ে পরে আবার আলোচনা শুরু করব। এর মাঝখানে আমি মোবাইলের এটা অন করতেছি, আপনাদেরকে মোবাইলও কিভাবে দেখাবো সেই বিষয়টা। আপনারা যে প্রশ্ন করতে চান হ্যান্ড রেজ করেন, আমি আপনাদেরকে সুযোগ দেব, হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করেন। ওবায়দুর রহমান, জি বলুন। ওবায়দুর রহমান, আচ্ছা আমি মাইকটা অন করার পারমিশন দিচ্ছি, একটু ওয়েট করবেন। হ্যাঁ, এখন অন করতে পারবেন মাইক। ওবায়দুর রহমান, আমি যার নাম বলবো সেই শুধু অন করে কথা বলবেন। জি, ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমরা এই কোর্সে টোটালি সব কিছু ফ্রি ভার্সনে করব, এটা আমরা আগেই বলেছি, ঠিক আছে। আর পেইড ভার্সনে গেলে এই যে শুধুমাত্র, জি, আপনি প্রথম বললেন হচ্ছে না, দেখেন এটাই আমাদের সমস্যা। আপনি যদি যদি নিজেই পারতেন তাহলে তো এই কোর্সে আসা দরকার ছিল না, তাই না? আপনি কোর্সে আসছেন নিশ্চয়ই, আপনি ওই জিনিসগুলো জানেন না বিধায় আসছেন, আর এই বিষয়গুলো আমরা শেখাবো। শুধুমাত্র BO3 নিতে পারেন, যেটা অল্প মূল্যে 1 মাসে নিলে অনেক কাজ করতে পারবেন। BO3 নিলে একটা বেটার কোয়ালিটি আউটপুট ভিডিও বানাতে পারবেন। আদারওয়াইজ আমরা কোনো প্রকার পেইড সফটওয়্যারে যাব না। জি, না না, ফ্রি ভার্সন পাওয়া যায় না।
জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নাম ডাকছি, প্লিজ। আমি নাম ডাকছি, আপনি বলেন। আরমান হোসেন। আমি লিস্ট থেকে নাম ডাকছি। আরমান হোসেন বলেন। আরমান হোসেন, আপনি মাইকটা অন করতে পারবেন, অন করে কথা বলতে হবে। না, ওনার কোনো আপডেট নেই। আচ্ছা, আবু সাইদ। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আলহামদুলিল্লাহ। জি, আমরা এআই দিয়ে এডিটিং করবো টোটালি। কোনো সফটওয়্যার লাগবে না, কোনো ক্যাপকাট লাগবে না, কোনো ক্যামটেসিয়া লাগবে না, প্রিমিয়ার প্রো লাগবে না, আফটার এফেক্ট লাগবে না, কিছুই লাগবে না। মোবাইল দিয়ে করা যাবে, কম্পিউটার দিয়ে করা যাবে। আমরা বিভিন্ন সাইটে গিয়ে কাজ করবো, বিভিন্ন সাইট, বিভিন্ন এআই সাইটের মাধ্যমে সব কাজ করব। নেক্সট ক্লাস থেকে। এটাই পেড ক্লাস। এটাই এখানে অর্ধেক স্টুডেন্ট পেইডে আছে, অর্ধেক হচ্ছে যে ইয়াতে আছে। মানে আজকের পরে আর পেড মানে ফ্রি কোনো ক্লাস নাই। ওকে। তারপর হচ্ছে ইয়াকুব আলী। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রম্পট স্যারকে বানালাম তো, প্রম্পট তৈরি করে যে প্রম্পট দিয়ে আমরা ফ্রি থেকে ইমেজ। জি জি, কিছু করিনি, নোট কোনো নোটিফিকেশন কিছু করিনি, শুধু কপি পেস্ট করে দিয়েছি। এটা হচ্ছে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য 200-250 টাকা করে ম্যানেজ করে দিচ্ছি। আমরা বিভিন্ন জন সেল করে বিভিন্ন জায়গা থেকে, অনেক বর্তমানে অনেক বেশি। তো সেখান থেকে আমরা যতটুকু কমে আমরা দিতে পারি, 200 250 যেটুকু পারি, যেটুকু পারি, মানে মিনিমাম এটা রেঞ্জ আর কি। এবং আপনি বলুন। কোনটা? এটা শুরুতেই তো আমি মেনশন করেছি, আজকে ক্লাসটা ওপেন হচ্ছে, মানে এখানে আপনারা যারা ভর্তি হচ্ছেন তারাও আছেন, যারা ভর্তি হতে আগ্রহী কিন্তু বিভিন্ন রকমের মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মানে অনেকের মনে এমনও প্রশ্ন আসে যে বিভিন্ন জায়গায় বাউতাবাজি প্রতারণা হয়, এত কিছু শিখায় মাত্র 500 টাকা দিয়ে সম্ভব কিবা, মনে হয় 2 নম্বরে, বুঝতে পারছেন? এরকম অনেক ধরনের, যারা চিনে না। আপনারা চিনেন যারা ভর্তি হয়ে গেছেন, যারা চিনে না তাদের মধ্যে এরকম প্রশ্ন আছে। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে শাহরিয়ার। শাহরিয়ার। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছে সামনের সামনে? এই যে, হয়তো আপনি শুনতে পাচ্ছেন না, কিন্তু সাউন্ড আছে। আচ্ছা, তারপর হচ্ছে লাকি আক্তার। লাকি আক্তার একটু জটপট। আপনারা হচ্ছে জটপট এখন হয়তো বা এখান থেকে আপনারা লাইভে তো শুনতে পাচ্ছেন না, বাট সাউন্ড আছে ভিডিওতে। এই যে ভিডিও সাউন্ড আছে, কিভাবে বুঝবেন? যখন সাউন্ড না থাকলে এখানে লেখা থাকবে নো সাউন্ড। আচ্ছা, লাকি আক্তার, আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপডেট নাই। ওকে। রাজু আহমেদ। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা ভেঙে ভেঙে আসছে, আবার বলেন একটু। কথা ক্লিয়ার বুঝতে পারছি না, ভেঙে যাচ্ছে। না না, এই শুধু শোনা যাচ্ছে, একটুকু শুনছি, আর শুনতে পাচ্ছি না। ক্লিয়ার না, আপনি লিখে দেন, আপনার কথাগুলো লিখে দেন, সবচেয়ে ভালো হয়। আপনার কথা যেহেতু শুনতে পাচ্ছি না, হ্যাঁ, আমরা সময় বেশি যদি নষ্ট না করি। সবুজ কুমার রয়। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো। জি, বলুন। জি, করে ফেলুন।
হুম হুম। সব তৈরি করতে পারবেন, আপনার মনের মধ্যে যা ঘুরপাক খায় যা তাই তৈরি করতে পারবেন। জি, আপনার মনের মধ্যে যা ঘুরপাক খায়, আমি তো এক কথাই বললাম যে মনের মধ্যে যা ঘুরপাক খায় ওইটাই আপনি তৈরি করতে পারবেন। না, সেগুলো সেগুলো আপনি পাবেন না। সেগুলো আপনি পাবেন না। না, আমি তো আপনাকে লাইফ টাইম কোর্স করাবো না, তাই না? এটা তো কোর্সের টাইম আছে। তবে মানে এই কথাটা আপনি মাইন্ড করার কিছু নাই। আমি এই যারা এইটুক পারে তারা ওইগুলো পারবে, মানে এআই। আপনি যখন রাস্তা চিনবেন, আপনাকে হাঁটা শেখানো হলে আপনি হেঁটে যদি মসজিদ দিতে পারেন, হেঁটে স্কুল দিতে পারবেন না? এই দেখেন, এই যে এটা হচ্ছে একদম ফ্রি মেথডে 5 মিনিট একটা ভিডিও আমাদের স্টুডেন্ট করেছে, এবং উনি নির্দিষ্ট একটা পেজ দিতেন, 1300 ফলোয়ার গেইন করছে। এটা পুরো 5 মিনিটের। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি মেথডে। একজন প্রশ্ন করছেন VU3 লেখাটাকে সরানো যাবে না? হ্যাঁ, যাবে। যাবে, সেটা টেকনিক আছে, সরানো যাবে এডিটিং করার সময় সেইভাবে সরানো যাবে। আচ্ছা। তারপর হচ্ছে রিয়াদ, যদি এই প্রশ্ন হয়ে থাকে তাহলে আর নতুন করে যুক্ত হওয়ার দরকার নাই। আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। ওকে, লাকি আক্তার এবং আরমান হোসেন, আপনারা তো কোনো রেসপন্স পাইনি। তো দেখেন, এই যে এই ভিডিওটা কিন্তু টোটালি ফ্রি মেথডে করা। এখানে দেখেন আমাদের অনেক অনেক স্টুডেন্টদের কাজ আছে। দেখেন, এখানে অনেক কাজ আছে যারা হচ্ছে যে শেয়ার করতেছে, দেখুন, টিপস এর বিজ্ঞাপন। অর্থাৎ মানে এআই দিয়ে মনিটাইজ করে ইনকাম করবে, সেটা তো অনেক পরের বিষয়। এখন বর্তমানে যেটা হচ্ছে আমি আপনাদেরকে বলি। আমরা, জি বলুন। না, সরি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি লিখিত আকারে দেন প্লিজ। হ্যাঁ, আপনার কথা ভেঙে যাচ্ছে, আমি অন্যদের কথা কিন্তু ক্লিয়ারলি শুনছি, রিপ্লাই দিচ্ছি। আপনার নেটটা মনে হয় দুর্বল। আপনি একটু লিখে দেন, দেখেন চ্যাট বক্সে লিখে দিলে ভালো হয়। তারপরে যদি না হয় আমাকে হোয়াটসঅ্যাপে পরে মেসেজ করেন। এখন তো আমি শুনতে পাচ্ছি না, আপনার কি করব? আচ্ছা, রানা বড়ুয়া ভাইকে আমি রিপ্লাই দিচ্ছি, প্লিজ কন্টিনিউ ক্লাস। জি, এটাই ক্লাস ভাই, এটাই ক্লাস। এবং আমরা যখন পেড ক্লাসে যাব, অর্থাৎ ক্লাস 1 2 আমরা কোর্সের মূল ক্লাসে যাব, তখনও আমরা এইভাবে ক্লাস করব। এইটাই ক্লাস। যেমন যেই বিষয়গুলো আলোচনা করছি, এটা আমি টিউটোরিয়াল বানালে 10 মিনিটে শেষ হয়ে যাবে, কিন্তু আমি আলোচনা করতেছি 1 ঘন্টা আধা ঘন্টা। ক্লাস কথা হচ্ছে, আপনাদের কথা নিব, প্রশ্ন নিব, ডিসকাশন হবে, এটাই ক্লাস, এটাই হচ্ছে ক্লাস। সো মানে আপনি যদি বলছেন কন্টিনিউ ক্লাস করেন, এটাই কন্টিনিউ করতেছি। আশা করি বুঝতে পারছেন, বিষয়টাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি যদি দেখেই যাবেন কিন্তু আপনি কোনো প্রশ্ন করবেন না, আলোচনা হবে না, তাহলে তো সেটা তো একটা রেকর্ডিং হতে পারতো। সেটা তো লাইভ ক্লাস নিয়ে লাভ নেই। মোট কতগুলো হবে, আর আপনার কোর্সে করে আমরা কি প্রফেশনাল কন্টেন্ট তৈরি করতে পারবো? জি, মোট 14টি ক্লাস হবে, আর প্রফেশনাল কন্টেন্ট তৈরি করতে পারবেন। এবং আপনি যদি না দেখে থাকেন, আমাদের একটা লিঙ্ক আছে, আমি লিঙ্কটা দিব, আপনারা সেখান থেকে দেখে নিবেন যে আমরা এই কোর্সে কতগুলো কাজ শিখবো। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে চাইলে দেখতে পারবো। ওকে। এমডি শাহরিয়ার আবার হাত তুলেছেন, জি বলুন। জি, পারবেন, এগুলো কোনো কাজের? আপনারা একজন মানুষ যখন ফেমাস হয় তখন সে যেটা করে এটাই করতে চান। মানে এখন কথা হচ্ছে যে এইগুলো যেগুলো সে যেগুলো করতেছে, এগুলো কোনো কাজের, মানে কোনো কাজে লাগার মতো? আচ্ছা, দুর্দান্ত, আমি আপনাকে দেখাই, দেখেন তো এটার কথা বলতেছেন কিনা দাঁড়ান। এটা একটু দেখেন। তারপর এটা দেখেন। দেখছেন, এরকম কিছু বলছেন? এগুলো কিছুই না, এগুলো
এগুলো জাস্ট, আমি তো এটাই বললাম যে আপনি প্রম্পট ইঞ্জিনিয়ারিং যখন জানবেন, আমরা প্রতিটা ক্লাসে প্রম্পট শেখাবো, তখন এগুলো আপনি বানাতে পারবেন। যেখানে এত এই এই যে এরকম কার্টুন ভিডিও দেখাচ্ছি, যেখানে হচ্ছে এই এরকম ড্রোন ভিডিও দেখালাম, যেখানে হচ্ছে যে কত আমরা মানে বড় বড় কোম্পানির, মানে বাইরের দেশের কোম্পানির পর্যন্ত আমরা এই যেখানে এখানে কাজ করেছি। তো সেখানে এগুলো তো কিছুই না। যেমন এই যে এটা একটা, আমি সাউন্ডটা একটু অফ করে নিচ্ছি, কপিরাইটের একটা ইস্যু থাকতে পারে। আচ্ছা, ওয়েট। এই দেখেন, এটা এটা সাউন্ড আমি অফ করে দিয়েছি। এটা হচ্ছে যে সৌদি আরবের একটা গাড়ির গ্যারেজের জন্য, গাড়ি নষ্ট হয়ে গেছে, পরে কোথায় যাবে একটা লোকেশন তারা দেখলো, এই কাছে একটা সি লাইন সার্ভিসের, মানে এটা হচ্ছে একটা গ্যারেজ। ওই গ্যারেজ থেকে সার্ভিস নেবে, গিয়ে বলবে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, আমাদের সার্ভিস দেবে। তখন ম্যানেজার বলবে আপনারা বসেন, আমরা ঠিক করে দিচ্ছি। তো এটা সাউন্ড অফ করলাম এই কারণে, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি একটু অন্য জায়গা থেকে ব্যবহার করেছি, ওটাতে একটু কপিরাইট ইস্যু আছে, যার কারণে মানে ওইটা আমি সাউন্ড অফ করে রাখলাম। তো তারপর প্লাস্টে বলবে আমরা ওই ওদের সার্ভিসে খুব খুশি, আপনারা ব্যবহার করতে পারেন। তো অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যে যেগুলো বলেন রবিন ফারহান এটা করতেছে ওইটা করতেছে, আপনি যা দেখেন তাই বানাতে হবে, যা আপনি ইমাজিন করেন তাই বানাতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কোনগুলো কাজ, যেমন অনেকে যে বানর দিয়ে ব্লগিং ভিডিও বানাচ্ছে, কাপল ব্লগিং বানাচ্ছে, মানে এগুলো কাজের কি, মানুষ কাজে লাগান, মানে ভালো কিছু তো কাজে লাগান। যেমন আমি অনেকগুলো এখন পর্যন্ত অ্যাডভার্টাইজিং ভিডিও তৈরি করেছি, আহ, বিভিন্ন প্রমোশনাল ভিডিও তৈরি করেছি এই এই এআই দিয়ে। অর্থাৎ আপনি যদি, যেমন আমরা যেটা বললাম যে আমরা এই যে এগুলো দিচ্ছি, যেমন আইসক্রিমের বিজ্ঞাপন, এখন কিছু ডেমো তৈরি করেছিলাম, ওগুলো দেখে অনেক মানুষ আমাদেরকে নক করতেছে। আমরা যে এই নুডলসের যে বিজ্ঞাপনটা দেখলেন, এইটা দিয়ে একটা অ্যাড রান করেছিলাম, তখন আমরা কোর্সের জন্য রান করেছি, কিন্তু ওখানে সবাই মেসেজ করতেছে, বেশিরভাগ মানুষ মেসেজ করছে আমরা আমাদের আমরা আমাদের কোম্পানির জন্য, আমাদের ক্লিনিক আছে তো সেটার জন্য একটা ভিডিও বানাতে চাই, আমাদের একটা রেস্টুরেন্ট আছে সেটার জন্য ভিডিও বানাতে চাই। এইভাবে হচ্ছে যে আমরা ওই কাজের অফার পাচ্ছি। যেমন এটা দেখেন, এটা হচ্ছে দুবাই একটা হসপিটাল, এটা কিন্তু এআই দিয়ে করা। মানে আপনি যদি জাস্ট মানে কিভাবে স্ক্রিপ্ট লাগবে, যেমন একটা স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্ট অনুযায়ী ভয়েস ওভার তৈরি করেছি, যে ভয়েস ওভার। এখন এই ভিডিওগুলো তৈরি করছি, অডিওটা তৈরি করছি, এগুলোকে একত্রিত করব, করে দেন আমি সাবমিট করব। তারপরে এখানে আরো কাজ আছে, অর্থাৎ যেটা মানে বললাম যে আপনি নিজের ছবি দিয়ে যদি কিছু করতে চান, যেটা হচ্ছে রবিন মানে রবিন করছে, তো ওনার এখানে ওইটা নিজের ছবি দিয়ে আমি কিভাবে করবো সেটা দেখাবো আমাদের কোর্সে, কিন্তু সেখানে ফেস 100% মিলাতে গেলে ফ্রি পিকের সাবস্ক্রিপশন লাগবে। আর যদি এই ফেস আপনি 80-90% মিলাতে চান, তাহলে ফ্রি মেথডে করা যাবে। তাছাড়া আমরা এই কোর্স থেকে বিভিন্ন রকমের গ্রাফিক ডিজাইনের কাজও শিখবো, লোগো ডিজাইন, তারপরে লোগো অ্যানিমেশন। এই যে এখানে যে আমি আমাদের কাজগুলো আছে, এখানে হয়তো খুঁজে বের করে দিতে হবে। যেমন এটা একটা রেস্টুরেন্ট ইউএস এর, দেখেন দেখেন এটা কত, প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা খাবার, এগুলো সব কিন্তু এআই দিয়ে জেনারেট করা, রিয়েল না, রিয়েল না, একটাও রিয়েল না। অর্থাৎ এটা মূলত ওদের স্ক্রিনে প্লে হবে। যেমন হচ্ছে কেএফসি তে গেলে দেখবেন যে কতগুলো বড় বড় স্ক্রিন দেখা যায়, ওই স্ক্রিনে হচ্ছে যে তাদের খাবারগুলো মেনুগুলো বারবার আসতে থাকে। ঠিক এটা হচ্ছে ওইরকম ভিডিও, যার কারণে এটাতে কোনো ভয়েস ওভার আমরা দেই নাই। অর্থাৎ এই ধরনের প্রমোশনাল কাজ আপনারা করতে পারবেন, যে প্রমোশনাল কাজ করে মানে আপনারা হচ্ছে যে মানে অল্প সময়, যেমন আপনি ফেসবুক ইউটিউব মনিটাইজ করবেন, আপনার চ্যানেল ভিডিও ভাইরাল হবে, লং টাইম ভিডিও কাজ করতে হবে, দেন হবে। বাট এই যে মেথডে, যে মেথডে হচ্ছে যে আপনি বিভিন্ন বিজ্ঞাপন ভিডিও বিজ্ঞাপন ভিডিও তৈরি করে দেন, সেই ভিডিও দিয়ে আপনি চাইলে ইয়ে করতে পারবেন। যেমন একটা আইসক্রিমের ভিডিও। জি বলুন, লাকি আক্তার বলুন। আচ্ছা আচ্ছা, মূল কথা বলে ফেলুন, সমস্যা নেই, জি। জি, পেড, পেড গুগল ফ্লো, জেমিনি, এগুলো সব একসাথে। তারপর গুগল ফ্লোরে আরো কিছু ফিচার ব্যবহার করা যাবে, এগুলো সবই আহ, মানে পেইড ভার্সনে। এবং 1 মাস সাবস্ক্রিপশন নিলে প্রচুর কাজ করতে পারবেন। এবং
সাবস্ক্রিপশন ছাড়াও আমরা সিমিলার টাইপের কাজ করে দেখাবো ফ্রি মেথডে, সেটাও দেখাবো। আজকে আমাদের কোনো ক্লাস না, আজকে একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা করতেছি আমরা। নেক্সট ক্লাস মানে মূল ক্লাস আজকে হয়নি আজকে। পুরা এআই কোর্সটা কেমন, এআই কোর্সে কি শিখবেন, এটার ডিমান্ড কেমন, ওই যে অনেক ধরনের প্রশ্ন আসছে, প্রশ্নগুলো উত্তর দিচ্ছি, এই ওভারঅল একটা সিনারি। এই জন্য আমি আজকে, যেমন আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কয়টা অ্যাকাউন্ট লাগবে, কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, কিভাবে সাবমিট, পুরো একদম জিরো থেকে শুরু করবো মূল ক্লাস আমি। এটা একটা ফ্রি ক্লাস সবার জন্য। জি বলুন। এটা তো আলোচনা দেখাইছি অলরেডি। আচ্ছা, সামনে সময় থাকলে আবার দেখাবো। আচ্ছা, রিয়াদ বলেছেন যে ক্লাস টাইমটিকে আগানো যায়। না, ক্লাস টাইমটা আগানো যায় না, ক্লাস টাইম যেটা ওইটাই। এবং সবাই এই টাইমটা দেখিয়ে তো অ্যাডমিশন নিচ্ছে বা নিবে। তো এর এই টাইমটা পরিবর্তন করব না, পরিবর্তন করার কোনো অপশন নাই, এবং আমার জন্য এই টাইমটা ইজি। আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড থাকবে, আপনি পরেও দেখতে পাবেন। ইভেন আমরা মাঝে মাঝে সাপোর্ট ক্লাস নিব, অর্থাৎ কোনো বিষয় যদি মনে হয় যে বিষয়টা নিয়ে অনেকের বেশি প্রবলেম হচ্ছে, ওটা নিয়ে আমরা একটা আলাদা করে সাপোর্ট সেশনও লাইভ নিব। অর্থাৎ এখান থেকে শিখার ক্ষেত্রে কোনো প্রকার কোনো মানে কৃপণতা নাই, কোনো কিছুর কমতি নাই। মানে আমার যে বিভিন্ন কোর্সে যে সিস্টেম, আমি সবসময় মানুষকে লাইফ টাইম সাপোর্ট দিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই যে এটা বললেন, এটা নিজের কনফিডেন্সটা আগে বাড়ান। আমার সাপোর্ট কেন লাগবে? সাপোর্ট তো করবোই, কিন্তু সাপোর্টটা কেন আমার লাগবে এটা আগে আগে নিজে ঠিক মতো শিখি। তাহলে আমার সাপোর্ট কেন লাগবে? যেমন সেই 2017 সাল থেকে আমাদের এখানে গ্রাফিক ডিজাইন কোর্স করেছে, এ- এখনো মাঝে মাঝে আমাকে নক করে সাপোর্ট নেয়। আবার দেখা যাচ্ছে যে কয়েক মাস আগে কোর্স শেষ করেছে, কোনোটা হেল্প লাগবে, আমাকে নক করছে না। এখন আমি তো গিয়ে গিয়ে হেল্প করতে পারবো না। আপনার প্রবলেম হলে আপনি যদি আমাকে জানান, আপনি আমাকে জানান যে এই বিষয়টা আমার সমস্যা হয়েছে, তখনই আমি আপনাকে হেল্প করবো। আমি তো মানে সব জানতাম না যে আমি আপনার মনের খবর জানবো আপনার প্রবলেম হলে। আপনি, যেমন অনেকেই দেখি, যেমন আমাদের এই এআই কোর্সের স্টুডেন্টদের দেখি আগের ব্যাচের, যে মেসেঞ্জার গ্রুপে একজন আরেকজনকে বলতেছে আমার এই সমস্যা ওই সমস্যা। অথচ আমি বলে রাখছি যে আমার মেসেঞ্জার সব সময়ের জন্য ওপেন আছে। আপনি আমাকে মেসেজ করে রাখেন, ভয়েস দিয়ে রাখেন, আমি রিপ্লাই দিয়ে দিই। আমি যেটা পছন্দ করি, আমি ইন্ট্রোডাক্টরি কোনো কথা পছন্দ করি না। যেমন অনেকে বলে কেমন আছেন, খাইছেন, ঘুমাইছেন, কি করেন, এগুলো আমার পছন্দ না। আমার পছন্দ ডিরেক্টলি কি দরকার আপনার। শুধু আমার না, যারা অনলাইন প্রফেশনাল তাদের আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছি। অনেক মানুষ আপনার মেসেজ দেন, অনেক মানুষকে আপনি মেসেজ দেন যাদেরকে আপনি ফলো করেন, অনেক তাদের অনেক ফলোয়ার বা তারা অনেক ভালো জায়গায় চলে গেছে, একটা কথা বলতে চান কিন্তু রিপ্লাই পান না। কেন পান না? কারণ আপনি মেসেজ দিয়ে রাখেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, কি করেন, মানে এরকম কিছু মেসেজ দিয়ে রাখেন, সে যেটাকে ইম্পর্টেন্ট মনে করে না। এখন হ্যাঁ, সালাম আপনি সৌহার্দ্যপূর্ণ সবকিছু দিতে পারেন, অসুবিধা নাই, এটা অবশ্যই ভালো জিনিস। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি আপনি কথা বলবেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, আমার একটা হেল্প লাগবে, এই বিষয়টা। অনেকে দেখি এরকম মেসেজ দিয়ে রাখে, আমার একটা হেল্প লাগবে, আপনি কি আছেন, ভাইয়া আছেন লাইনে। এইগুলো আনপ্রফেশনালিজম। এগুলো আমি আপনাদেরকে বলবো, মানে আমি আমার কোর্সে থাকেন বা না থাকেন, মানে কারোর সাথে এইভাবে অনলাইন ডিসকাশন করবেন না। অনলাইন ডিসকাশন করবেন আপনি, তাকে যদি সম্বোধন করতে হয়, সালাম দিতে হয়, দেন, দিয়ে যে বিষয়টার জন্য তাকে আপনি নক করেছেন সেটাও বলে দেন, সে রিপ্লাই দিবে। তারপরে তার কাছে আপনি আপনার কথাটা বলবেন। এইটুকু ওয়েট করলে তার কাছে রিপ্লাই পাবেন না। যেটা আমি করি সাধারণত, আমাকে যদি টু দা পয়েন্টে মেসেজ দেয়, আমি তাকে মানে যত দ্রুত সম্ভব তাকে রিপ্লাই করে দিই। আচ্ছা, ক্লাস ডিউরেশন কতক্ষণ? ইয়াকুব আলী ভাই, গ্রুপের পিন পোস্টটা পড়ে নিন, আপনার সাথে আজকে অনেকক্ষণ কথা হয়েছিল। সেখানে কিন্তু ক্লাসের সময়, ক্লাসের রুটিন, কখন শুরু হবে সব দেওয়া ছিল। মানে এটা যে আপনার একটা ঘাটতি, আমি এখনো প্রমাণ করে বলে দিলাম আর কি। যাই আবারও বলি, ক্লাস 10টা 30-এ, এবং ক্লাস লেখা ছিল আনুমানিক 1 ঘন্টা, কম বেশি হতে পারে। মানে আমরা প্রত্যেকটা ক্লাসে একটা টপিকস আছে। আপনাদের 14টা ক্লাসে কোন ক্লাসে কি শেখানো হবে আমাদের রুটিন করা আছে। সেই রুটিনটা আপনারা পেয়ে যাবেন, গ্রুপেই পেয়ে যাবেন। আমরা ওই বিষয়গুলো আলোচনা করছি, যদি মনে হয় যে 1.5 ঘন্টা লাগবে 1.5 ঘন্টা, যদি মনে হয় আধা ঘন্টার মধ্যে শেষ শেষ, মানে টপিকস ওয়াইজ। তবে আনুমানিক 1 ঘন্টার মতো।
ওকে। তারপর হচ্ছে আর কারো কোনো প্রশ্ন আছে? এই যেটা বললাম আপনাদেরকে, মোবাইলে যেমন মোবাইলে আমরা কিভাবে কাজ করব সেটাও কিন্তু আমরা কিন্তু এই যে এখান থেকে চাইলে এই যে এরকম করে স্ক্রিন আমি শেয়ার করি, যদি কোনো কিছু মোবাইলে ইম্পর্টেন্টলি দেখাতে হয় এভাবে আমরা সেটাও দেখাবো। উল্লাস, জি বলুন। জি, মাইক্রোফোনটা অন করে বলুন প্রশ্নটি। কোনো রেসপন্স নাই, ওকে। তো দেখেন যেটাতে আসছিলাম, এখানে আমি এটা একটা জিনিস দেখাই আপনাদেরকে। হ্যালো, ক্যান ইউ স্পিক ইন বাংলা? আমার খবর ভালো। আপনি বলুন তো, আমার হাতে এটা কি? না, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনি এটা চিনতে পারেন কিনা। ওকে, থ্যাংক ইউ আপনাকে। না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি এটা চিনেন কিনা সেটাই আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা বলুন তো এটা কি? জি, 360 ডিগ্রি ঘুরতে পারে। ওকে, এই ফিচারটা আপনাদেরকে দেখালাম কেন, এটা কিন্তু ফ্রি ফিচার একটা। এবং আপনারা এটা ব্যবহার করে দৈনন্দিন আপনি যদি মনে করেন যে আপনি ইংলিশে দুর্বল, ইংলিশ বিষয়ে চর্চা করতে পারবেন তার সাথে। আপনি যদি মনে করেন কোনো একটা পার্টিকুলার বিষয়ে আপনি হেল্প লাগবে, সেটা হেল্প নিতে পারবেন। আপনি যদি মনে হয় যে এই বিষয় সম্পর্কে আপনি জানতে আগ্রহী, যে এই বিষয়টা কি জানেন না, সেটাও আপনি জানতে পারবেন। এগুলো আমরা ডিটেলস দেখাবো, এটা জেমিনি। এগুলো আমরা ডিটেলস ক্লাসে আলোচনা করব। জাস্ট আমি একটু দেখালাম আর কি। আচ্ছা উল্লাস, আপনি কিছু বলবেন? আপনার মাইকটা অন করে একবার দেখতে পাচ্ছি, জি বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি বলুন। অ্যাকচুয়ালি ভাই কিছু মনে করবেন না, আমি ডিটেলস একটা বিষয় বলে এই বিষয়টা নিয়ে। আসলে শিখার যদি আপনার ইচ্ছা থাকে, বর্তমান যে টেকনোলজির যুগ, অনলাইনই সম্ভব, মানে আপনার ইচ্ছা যদি থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে যে অফলাইন, এখন দেখেন অফলাইন বিষয়গুলো কত জটিল। আপনি অফলাইনের জন্য একটা কোর্স ক্লাসে জয়েন হবেন, আসা যাওয়ার জন্য সময় লাগবে, প্রিপারেশন নিতে একটা একটা সময় যাবে। এই সময়টা আপনি অনলাইনে অনেক এগিয়ে যেতে পারেন। আর এই কাজটাই অনলাইনের ভাই। এখন এই কাজটা সম্পূর্ণ অনলাইনে, সেখানে আপনি অফলাইনে এটাতে কোনোভাবেই বেনিফিট হতে পারবেন না। আর আমরা তো অফলাইনে শিখাই না। আমরা 2017 সাল থেকে বিভিন্ন অনলাইন ভিত্তিক কোর্স করাচ্ছি, ফ্রিল্যান্সিং রিলেটেড, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, লোগো ডিজাইন, মার্কেটিং সহ এসইও সবকিছু। এবং এমন স্টুডেন্ট আছে আমরা কখনো তাদেরকে দেখিও নাই, but তারা অনেক ভালো আয় করতেছে এই ফ্রিল্যান্সিং করে। এখন এটা হচ্ছে আপনার ইচ্ছা এবং চিন্তা। অনেকে মনে করে আমাকে প্র্যাকটিক্যালি দেখাই দিলে পারবে, ভাই যারা পারে তারা মানে চেষ্টায় সম্ভব। অনেকে আমি দেখেছি যে সরাসরি অনেক রিকোয়েস্ট করে প্রাইভেটলি আমার কাছে শিখতে আসছিল, কয়েকজন শিখেছেও। তাদের মধ্যে সফলতার হার খুব কম। মানে আমি আমার অন্যান্য কোর্সের কথা বলছি, যে যেমন গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, আমার কাছে প্রাইভেটলি শিখতে আসছিল, শিখেছেও। তাদের মধ্যে সফল হয়েছে খুব কম ব্যক্তি, ব্যর্থ বেশি। মানে যারা শিখে তারা আসলে সবভাবে সম্ভব। এবং এমনও দেখেছি কিছুই পারতো না, গ্রাফিক ডিজাইনের জিও জানতো না, বাট তারা এখন একটা প্রতিষ্ঠান দিয়ে ফেলছে। তো এটা একটা ওভারঅল সিনারি বললাম যে মানে মানে আপনি চাইলে অনলাইনেই করতে পারেন, আর আমাদের অফলাইন কোনো সুযোগ নেই। রিয়াদ বলেছেন পেইড ভার্সন, না এটা পেইড ভার্সন না, আমরা ফ্রি ভার্সনই আমরা দেখাবো। এটা যেটা বললেন একটু আগে, যে কথা বললাম আমি, ক্যামেরা ফিচারটা এটা ফ্রি ভার্সনই সম্ভব। ওকে, জি আপনার উল্লাস, আপনি কিছু বলবেন আর? হুম, হুম। মানে আপনি ইচ্ছা করলে শিখতে পারবেন, কারণ এখন বর্তমানে টেকনোলজির যুগ। এত অপরচুনিটি, শুনেন এত অপরচুনিটি আছে আপনাকে। যেমন স্ক্রিন শেয়ার করে দেখায় দেয়, কোনো প্রবলেম হলে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন। এত অপরচুনিটি এখন বর্তমানে হাতের মুঠোয় বিশ্ব, যেখানে এআই দিয়ে আপনি সব নিমিষে কত কিছু করে ফেলতে পারেন। সেখানে আসলে অফলাইন চিন্তা করাটা সময় নষ্ট আর টাকা নষ্ট ছাড়া কিছুই না।
আর একটা যেমন আমরা 500 টাকা একটা কোর্স করাতে পারছি, বাট যদি আমরা অফলাইনে করাতাম, চিন্তা করেন, অফলাইনে আমরা কিন্তু মানে 10,000 টাকার কমে করতে পারতাম না, 8-10 হাজার টাকা কম সম্ভবই না। কারণ অফলাইনে একটা অফিসের ভাড়া আছে, মেনটেনেন্স খরচ আছে, এক্সট্রা মেম্বার নিয়োগ করতে হবে, অনেকগুলো বিষয় আছে, প্রজেক্টর থাকতে হবে, অনেকগুলো বিষয় থাকে। তখন আলটিমেটলি ওই কোম্পানি কিন্তু ওই স্টুডেন্ট থেকে সে প্রফিটটা নেবে। যাই হোক, তো আমরা একটা আলোচনা করলাম এবং আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো যে কাজগুলো আমরা, যেহেতু কোন ধরনের কাজগুলো শিখবো। আমি যেটা বলবো যে এই যে বিজ্ঞাপনের কথা, অর্থাৎ আমরা যে কাজ করতেছি, মানে কোর্সে বিজ্ঞাপন দিচ্ছি, কিন্তু অনেকে আমাদেরকে দিয়ে কাজ করানোর জন্য নক করতেছে। যেমন এই যে আরেকটা আমি কাজ করতেছি যে ক্লিয়ার ভিউ, এটা একটা ইউএস এর সিসি কোম্পানি। অর্থাৎ আপনারা চাইলে ফাইবারে এই ধরনের ভিডিওর কাজও করতে পারেন। অর্থাৎ যদি মনে করেন যে কেউ fiverr.com, এটা ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আপনি চাইলে সেখানেও এআই কন্টেন্ট ব্যবহার করে সেখানেও চাইলে আপনি কাজ করতে পারবেন। যেমন এই যে ফাইবার, আমি .com-এ গেলাম, এখানে দেখেন এআই ভিডিও, দেখেন এআই ভিডিও লেখেন, দেখবেন যে এআই ভিডিওর প্রচুর গিগ আছে। দেখেন এআই দিয়ে মানুষ কিভাবে ডলার ইনকাম করতেছে, দেখেন এই যে ভয়েস ওভার সব ভিডিও তৈরি করে দিচ্ছে, যেটা আমি একটু আগে আপনাকে দেখালাম, যে ভয়েস ওভার থেকে শুরু করে, স্ক্রিপ্ট থেকে শুরু করে, মানে আপনাকে কোম্পানি একটা আইডিয়া বলবে যে আমার এই কোম্পানি এই সার্ভিস, আর কিচ্ছু লাগবে না। ওই তথ্যটা নিয়ে কিভাবে একটা স্ক্রিপ্ট বানাবো, স্ক্রিপ্টটাকে মডিফাই করব, স্ক্রিপ্ট থেকে ভিডিও ভয়েস তৈরি করব, সেই স্ক্রিপ্ট থেকে ভিডিও তৈরি করব, এবং টোটালি কমপ্লিটলি একটা ভিডিও জেনারেট করব, মানে এডিটিং করে কমপ্লিট ফাইনাল একটা আউটপুট বের করব, কন্ট্যাক্ট অ্যাড্রেস, ইন্ট্রো আউটরো সহ টোটাল। যেমন দেখেন এই যে এখানে দেখেন $200 বেসিক প্রাইস, চিন্তা করে দেখেন। সে একটা ভিডিও বানাবে, 60 সেকেন্ডের একটা ভিডিও বানাবে, মানে 1 মিনিটের ভিডিও বানাবে, যার জন্য $200, মানে বুঝতে পারছেন, $200 হচ্ছে 24,000 টাকা। অর্থাৎ দেখেন, যে দুইটা কাজ পাইছে সে, দুইটা কাজ মানে রানিং আছে বর্তমানে, 13টা কাজ অলরেডি কমপ্লিট করেছে, দুইটা কাজ রানিং আছে, এবং সেই দুইটা কাজে যদি বেসিক প্রাইস বলে, যদি স্ট্যান্ডার্ড প্রাইস আরো বেশি, দেখেন 500, যদি কেউ মানে স্ট্যান্ডার্ড প্রাইসে হচ্ছে আরো কিছু ফিচার থাকবে এক্সট্রা। মানে এগুলো হচ্ছে প্যাকেজিং সিস্টেম, যেমন আপনি দোকান থেকে একটা কিছু কিনবেন, যেমন আপনি আপেল কিনতে গিয়েছেন, এখন আপেল দেখবেন যে দোকানদার কয়েক রকমের আপেল আপনাকে দেখাচ্ছে, যে এটার দাম এত, এটার দাম এত, কোনটা নেবেন। ঠিক এখানে প্যাকেজের ব্যাপারটা এমনই, যে এই প্যাকেজে এটা দেবে, যেমন এই প্যাকেজে যে ভয়েস ওভার থাকবে না, দেখেন এই দেখেন ভয়েস ওভার রেকর্ডিং থাকবে না, এই টিক মার্ক নাই। আবার এটার ভিতরে ভয়েস ওভারটা থাকবে, এই জন্য এটা রেটটা বাড়াই দিছে। দেখেন কি পরিমাণ রেট নিচ্ছে। সেই দুইটা কাজ, 2-3টা কাজ যদি মাসে করতে হবে, আর কি লাগবে, আর কিছু লাগবে বলেন। অর্থাৎ মানে যে যেটাতে ফোকাস করে, অনেকে কন্টেন্ট ক্রিয়েশনে ফোকাস করতেছে, অনেকে এরকম ফ্রিল্যান্সিং সাইটে যাচ্ছে। মানে এআই তে দেখেন কি পরিমাণে, এখনো পর্যন্ত অত গিগ আসে নাই, মানে মার্কেটটা এখনো অত বড় হয় নাই, বাট বড় হচ্ছে, ডে বাই ডে কিন্তু বড় হচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু অনেক ধরনের সুযোগ, যে প্রোডাক্ট ব্র্যান্ড, যেটা আমি যে আপনাদেরকে দেখালাম, যে আমি কিছু বাংলাদেশে প্রোডাক্ট ব্র্যান্ডিং ভিডিও বানিয়েছি, যেমন আইসক্রিমের একটা প্রোমো দেখলেন, নুডলসের প্রোমোটা দেখলেন, তারপরে হচ্ছে যে এই যে ম্যাঙ্গোলা ম্যাঙ্গো জুস আছে একটা, এই যে এটা একটা। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, এটা ওভারঅল আলোচনা হলো। আমরা লাস্ট প্রশ্ন কিছু নিব। রুহুল আলম, বলুন। রানা বড়ুয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা। জি জি। জি জি। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে, জি।
হ্যাঁ, এখন ভিডিও মার্কেটিং তো অনেক বেশি, কারণ এখন ভিডিও মার্কেটিং ছাড়া মানে প্রমোশন খুব টাফ। মানে ভিডিও, এটা ইমেজের চেয়ে ভিডিও মার্কেটিং অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছায়। জি, কিন্তু অনেকে এই জন্য মানে ধরেন যে অনেকের অনেক ধরনের এটাও অনেক সমস্যা যে এই। জি জি, সেটাই। জি জি। হম হম। হ্যাঁ, এখন এটাই বললাম যে আপনি যে সেক্টরে থাকেন না কেন, এআই আপনার দরকারই দরকার। এআই ছাড়া এখন মানে বর্তমানে এমনটা পর্যায়ে চলে গেছে যে এআই ছাড়া অন্যদের চেয়ে আপনি মার্কেট টিকে দিতে পারবেন না। হ্যাঁ সেটাই, হ্যাঁ। এই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। আমি আপনার এটা যে ছোট্ট একটা কথা বলে, যেমন আমি অনেক জায়গায় ট্যুরে গিয়েছি, ট্যুরে গিয়ে আমরা ভিডিও রেকর্ড করি, ভিডিও করি, ড্রোন ভিডিও করি। এবং পরে এটা নিয়ে হচ্ছে যে ব্লগিং করার খুব ইচ্ছা, মানে আমরা কয়েকজন মানে ফ্রিল্যান্সিং করি, এরা ঘুরতে যাই। কিন্তু সত্যিকার অর্থে ওই ঘুরার পরে আইসা কাজের প্রেসারে আর যে ওই ভিডিও নিয়ে বসবো আর সময় না, এবং এইগুলো যে কাউকে বুঝিয়ে বলবো যে এগুলো আমাকে আমার মতো করে করে দেয় এডিটিং, যতক্ষণ তাকে বোঝাবো ততক্ষণ আমি করতে পারবো, ওই সময়টা হয় না। এই জন্য অনেক ভিডিও আমার পড়ে আছে কিন্তু কখনো শেয়ারই করতে পারিনি। হম হম। হ্যাঁ, আপনি যখন জানবেন তখন আপনি তাকে ইনস্ট্রাকশন দিতে পারবেন, তখন সে এই জিনিসটা খুব দ্রুত ক্যাপ আপ করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ আপনাকে। ওকে। এমডি শাহরিয়ার, জি বলুন। না না, ডুয়াল কারেন্সি কার্ড কার্ড দিয়ে আমরা কি করবো এখানে? না, ডুয়াল কারেন্সি কার্ড নিলে আপনি ব্যাংকের সাথে যোগাযোগ করবেন। হুম। নিয়ে কি করবেন, সেটা দিয়ে কি করার কাজের জন্য আপনি নেবেন বলুন আমাকে আগে, সেটা তো বলতে হবে। সে তখন যদি আপনি ইম্পর্টেন্ট, যেমন আপনি বলেন, মনে করেন যে আপনি একটা কোম্পানি, আপনি ফেসবুকে অ্যাড রান করবেন, এখন সেই জন্য আপনার কার্ড লাগবে, কথায় কথা। তো সেক্ষেত্রে আপনি ইবিএল ব্যাংক আছে, বেশ কিছু মানে ব্যাংক আছে বাংলাদেশি ডুয়াল কারেন্সি কার্ড দিচ্ছে। পাশাপাশি অনলাইনে র্যাটোপে একটা অপশন আছে, ওইটার মাধ্যমে নেওয়া যায়। তখন সে বিষয়ে পরামর্শ বা সাপোর্ট হেল্প দেওয়া হবে, সেটা অন্য বিষয়। But আমাদের এই কোর্সের সাথে ওই কার্ডের কোনো সম্পর্ক নেই। ওকে। হ্যাঁ লাগে। এখন এই জন্য তো মানুষ বিভিন্ন সাবস্ক্রিপশন বিক্রি করতেছে। আর আপনার যদি কার্ড থাকে তাহলে তো আপনি নিজেই সাবস্ক্রিপশন কিনতে পারেন। পার্থক্য হয়ে যায়। আর কার্ডের জন্য ধরেন যে এখন একটা কার্ড বানাতে, যেমন হচ্ছে রেটো পেতে দিয়ে একটা কার্ড বানাতে আপনার খরচ হবে প্রায় 2000 টাকার মতো। মানে 2000 টাকার মতো খরচ লাগবে। তো এখন সেটা দিয়ে কি আপনি কার্ড বানাবেন, নাকি আপনি 200 টাকা দিয়ে একটা সাবস্ক্রিপশন কিনে নেবেন? বুঝতে পারছেন? মানে কার্ডটা তো আপনি ফ্রি পাচ্ছেন না। কার্ড বানাতে তো যেমন $10 খরচ লাগবে, $10 কিনতে হচ্ছে, প্রতি ডলারে 134 টাকা দিয়ে $1 কিনতে হচ্ছে, যারা রেটোতে বাইন্যান্সের ডলার বিক্রি করে। তো এখন এই যে যে যারা মানুষজন সাবস্ক্রিপশন 200 টাকা 250 টাকা বিক্রি করে বা বিভিন্ন দামে বিক্রি করতেছে, কেন? কারণ তারা তো ওই কার্ডের পিছনে খরচ করেছে, এখন সেটা তো সে উঠাইতে হবে। সেজন্য ওই সাবস্ক্রিপশনটাই হবে নিচ্ছে।
ওকে এমডি। আচ্ছা, এটার সাথে আমাদের এই কোর্সের কোনো সম্পর্ক নেই, মূল কথা হচ্ছে এটা। ওকে। রুহুল আলম, আপনি কিছু বলবেন? আব্দুল্লাহ ছিলেন অনেকক্ষণ আগে, কিন্তু রেসপন্স নাই। ওকে। আহ আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই তো, করলে থাকলে করতে পারেন। জি, যদি খুব প্রশ্ন, মানে এখন যত দ্রুত করতে পারেন, কারণ আমরা হচ্ছে নেক্সট ডে এই বেসটা আনবো না, আমাদের একটা রেকর্ড ভার্সন কোর্স আছে, শুধু ওই কোর্সটাই থাকবে। আমাদের এই কোর্সের লাইভ ভার্সন আমি আনতে পারছি না, কারণ লাইভ ভার্সন ম্যানেজ করতে গিয়ে আমার অন্যান্য কাজের অনেক হ্যাম্পার হয়ে যাচ্ছে। আর আমি মানে যেই বিষয়গুলো দেখলাম যে অনেকে মনে অনেক কনফিউশন, যে টাকা যদি মেরে খান এটা সেটা, মানে এই 500 টাকা দিয়ে একটা একজন মানুষ ভর্তি হবে একটা কোর্সে, সেখানেও কত রকমের প্রুফ, এত প্রুফ দেখাতে হয়। তো না, মেরে খাচ্ছে, খাচ্ছে, মেরে খাচ্ছে, কিন্তু অনেক খাচ্ছে। তারপরে আমরা তারপরে আমরা আমাদের আমাদের প্রুফ দিচ্ছি, আমাদের ইউটিউব চ্যানেল আছে, দেখেন ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেখতে পারেন, আমার ফেসবুক আইডি দেখতে পারেন। এখন তারপরেও মানুষের তারপরেও কনফিউশন থাকে, তাহলে তো আসলে। জি জি, ওইটাই বিকাশ রকেট নগদ পার্সোনাল। সো এর বাইরে আমাদের এই কোর্সে থাকবে, এটা হচ্ছে যে এই কন্টিনিউয়াসলি আপডেট হয়। এই কোর্সটি হচ্ছে রেকর্ডেড ভার্সন কোর্স, যেখানে এখন পর্যন্ত 53টা লেসন আছে। এটা শুরু হয়েছিল 35টা লেসন নিয়ে, এবং এটা শুরু করেছিলাম রমজান ঈদে। হ্যাঁ, হ্যাঁ, রমজান ঈদে। তো এখন থেকে আরো মানে আরো অনেক লেসন অ্যাড হয়েছে, মানে 53টা হয়েছে, সামনে আরো আসবে। মানে এটা হচ্ছে কন্টিনিউয়াসলি একটা আপডেট হবে। এই কোর্সটা হচ্ছে এরকম কোর্স, এবং ওইটাও অফারে পাচ্ছ দেওয়া। এই কোর্সটা হচ্ছে এই কোর্স যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি লেসন গুলো আপডেট, মানে নতুন নতুন লেসন, নতুন কিছু, নতুন এ আসবে, নতুন আপডেট হবে। এটা হচ্ছে এই কোর্স। আর লাইভে যেটা, আমাদের লাইভে বিষয়গুলো ফিক্সড। এখন অনেকে মনে করেন তাহলে কি আমরা অন্য বিষয়গুলো পারবো না? হ্যাঁ, পারবেন। কারণ আপনি যেটা বললাম, আপনি হাঁটা শিখে যদি আপনি রাস্তায় যেতে পারেন, মসজিদে যেতে পারবেন, মসজিদ যেতে পারলে আপনি স্কুলে যেতে পারবেন রাস্তা চিনলে। অর্থাৎ আপনি যখন মূল বেসিক ফাংশনটা বুঝতে পারবেন, যে কিভাবে মেকানিজম গুলো কাজ করে, কিভাবে প্রম্পটিং হয়, তাহলে আপনি ওই টুলস গুলো ব্যবহার করে আপনি যে খুশি যেটা আসুক না কেন, যদি সামনে এমন কিছু আসে, যেমন এখন এআই দিয়ে একটা লিমিটেড বিষয় আছে কি, যেমন আমি যদি চাইও এই ভিডিওতে, যেমন এই ভিডিওটা আমি তৈরি করেছি, এটা তৈরি করেছি এখন। একটু খেয়াল করে দেখেন এখানে, এই যে ম্যাঙ্গোলা, হ্যাঁ, ম্যাঙ্গোলা একটা লোগো আছে, হ্যাঁ। এখন আমি চাইলেও এই লোগোটাকে পরিবর্তন করতে পারছি। এইটা একটা লিমিটেড, অর্থাৎ আমি শুধু নাম দিব, সেই নাম অনুযায়ী অটোমেটিক একটা লোগো তৈরি করে দিবে। এখন এই জিনিসটা এখন পর্যন্ত এখানে ডেভেলপ হয়নি, বাট সামনে খুব শীঘ্রই এসব। এটা খুব কঠিন জিনিস না। এখানে একটা অপশন থাকবে হয়তো বা ভবিষ্যতে, যে অপশনটাতে ক্লিক করে, যেমন বর্তমানে এই দেখেন এখানে আমি আরেকটা জিনিস দেখাই, জেমিনি। এই জেমিনি যে ভিডিও বানানোর সময় কয়েকদিন আগেও এই জিনিসটা ছিল না। জি জি জি, এগুলো ডিটেলস শিখবেন। দেখেন এখন আমি একটা ভিডিও তৈরি করবো, এখানে যে ইমেজ দিয়ে আমি ভিডিও তৈরি করতে হবে, আগে এই অপশনটা জাস্ট 1 সপ্তাহ আগেও ছিল না, এখন নতুন করে আসছে। ঠিক যেটা বললাম, যে ওই যে লোগোর অপশনটা, ঠিক ভবিষ্যতে হয়তো এমন কোনো একটা অপশন আসবে, যে ওখানে একটা ব্র্যান্ড বলতে একটা আইকন থাকবে, যেখানে ক্লিক করে ওই ব্র্যান্ডের আইকনটা বসায় দেওয়া যাবে, ব্র্যান্ডের লোগোটা বসায় দেওয়া যাবে, তখন অটোমেটিকলি ওই ব্র্যান্ডের লোগোটা দিয়ে ওই ওই বিজ্ঞাপনটা হয়ে যাবে। তো এইভাবে ডে বাই, যখন আপনি যখন মূল বিষয়টা বুঝতে পারবেন, অর্থাৎ যারা এতদিন এটা ব্যবহার করতে পারছে, যাদের এই অপশনটা ছিল না, কথার কথা এই অপশনটা হাইড ছিল, মানে এই অপশনটা কয়েকদিন আগে আসছে, বাট যারা শিখেছে আগে, তারা তো এই অপশনটা পায় নাই। এখন তারা যখন কাজ করতে যাবে, তখন তো এই অপশনটা দেখতে হবে, তখন তো ইজিলি একটা, এটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট করলে সে বুঝে যাবে এটাতে কি হয়। এটা তো কঠিন কোনো ইস্যু না। যখন নতুন কিছু আসবে, তখন এটা অটোমেটিকলি আপনি এটার সাথে অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন, এটা খুব কঠিন কোনো বিষয় হবে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনার নামটা কি বলবেন এবং কি প্রশ্ন বলেন? আপনার এখানে নামটা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। লাস্ট প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম, জি বলুন। জি, আলহামদুলিল্লাহ। জি জি, বলুন। হুম। হুম।
জি জি, দুইটা লাইভ হবে একটা রেকর্ড হবে, দুইটা লাইভ হবে একটা রেকর্ড হবে, এবং সবগুলি আবার রেকর্ড দেওয়া হবে, সবগুলি আবার রেকর্ড প্রোভাইড করা হবে ব্যাকআপ ড্রাইভের মাধ্যমে। না না, মঙ্গলবারটা। আজকে তো বৃহস্পতিবার লাইভ হচ্ছে, মঙ্গলবারটা রেকর্ড হবে। রবি, বৃহস্পতি লাইভ, মঙ্গলবার রেকর্ড। জি, ওখানে সকল তথ্য দেওয়া আছে, তারপর আমি লাইভ শেষে ওখানে দিয়ে দেব। হুম, বলুন। জি বলুন। ওটা আলাদা, ওইটার সাথে এই কোর্সের সম্পর্ক নাই, বাট একই টাইপের জিনিসপত্র শিখতে পাবেন। ওটা নিলে ওটার জন্য আলাদা ফি, মানে ওইটার সাথে এমন না যে লাইভ কোর্সে করবেন আবার ওইটাও করতে পারবেন, ডাবল ফি দিয়ে করতে পারবেন। মানে এটার সাথে ওটার অ্যাক্সেস নেই, হ্যাঁ। হ্যাঁ, এটার সাথে ওটার অ্যাক্সেস নাই, হ্যাঁ এটার সাথে ওটার অ্যাক্সেস নাই। হুম, আচ্ছা আছে, আমি আবার দিব, আপনি মানে পরে যুক্ত হয়েছেন গ্রুপে মেবি, মানে সবই দেওয়া আছে। জি জি, আপনি ওই ওই গ্রুপটায় থাকলে হবে, ওখানেই আমি সকল তথ্য দিয়ে দিয়েছি, আবারও আমি প্রসেসটা লিখে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি, আপনারা করতে পারেন, আমি দিয়ে দিলাম ওখানে দেখেন, দিয়ে দিয়েছি এবং এখানেও দিয়ে দিয়েছি। স্যার রেকর্ডিং ভিডিও দিয়েন, জি রেকর্ডিং ভিডিও দেবো, আমি আপনাদেরকে দেখাই দিই আমাদের গ্রুপটা, তাহলে বুঝতে পারবেন। লাস্টলি, এটা হচ্ছে আপনাদের কোর্সের গ্রুপ, এখানে যখন আসবেন এই ফিচার পোস্টটা, এটা হচ্ছে পোস্ট, এবং এখানে দেখেন রুটিন, এই খুব সুন্দর করে রুটিনটা বলা আছে যে কোন দিন কি যাবে, গুগল মিট লাইভ, রেকর্ডিং টিউটোরিয়াল, গুগল মিট লাইভ। তারপরে হচ্ছে এই যে গ্রুপে কোন গ্রুপে কাজগুলো প্র্যাকটিস করবেন, মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক, তারপর হচ্ছে ব্যাকআপ ড্রাইভের লিঙ্ক, যেখানে ক্লাসগুলো ব্যাকআপ থাকবে। আর এই গ্রুপে প্রত্যেকটা ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক পোস্ট করা হয়, ডিসকাশনে আসলে দেখা যায়। এই যে আজকে ক্লাসের লিঙ্ক কমেন্টে, এই যে দেখেন কমেন্টে লিঙ্ক দিয়েছিলাম আমি, এবং সবাইকে মেনশন করে দিয়েছি। এই যে, জি জি বলুন। না না, ও ক্লাসটার টাইম একদম ফিক্সড, ক্লাসের টাইম একদম ফিক্সড, যেটা ওইটাই, কারণ হচ্ছে কি, তখন যে আমি বলবো 11টা, আপনি বলবেন 11:30, আরেকজন বলবে 9টা, 9:30, এখন আমি যেহেতু টাইমটা ফিক্স করে দিয়েছি, সবাই টাইম বুঝেই ভর্তি হবে, যার মনে হবে যে এই টাইমটা আমার অ্যাপ্রোপ্রিয়েট তারাই হবে, আর যারা মনে করে অ্যাপ্রোপ্রিয়েট না, বাট ভিডিওগুলো পরে আমি ব্যাকআপ দেখবো, পরে সাপোর্ট নিব, সেই সুযোগও তো আছে। জি, ব্যাংক ব্যাংক টু বিকাশ করবেন। জি জি, সমস্যা নেই, যেখান থেকে দেন কোনো অসুবিধা নেই। আর যারা ইন্ডিয়ান তারা হচ্ছে গুগল পে, ফোন পে, পেটিএম এর মাধ্যমে দিতে পারবেন, একটা কিউআর কোড আছে যার। জি জি, ঠিক আছে, আর কারো কোনো কিছু জানার থাকলে আমাকে নক করতে পারেন ফেসবুকে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমাদের প্রতিনিধি রিপ্লাই দিবে, মাঝে মাঝে আমিও ওখানে রিপ্লাই দিব। আর এই তো, আর গ্রুপটাতে তো আছেন, সেই গ্রুপে আপনারা আরো কিছু জানা থাকলে সেখানে প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে, পেমেন্ট করে এভাবে বললে তো হবে না, আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন একটা স্ক্রিনশট সহ, তাহলে বিষয়টা ইজি হয়ে যাবে, হ্যাঁ, রিপ্লাই পেয়ে যাবেন। ঠিক আছে। আপনার বাসা কোথায়? যে আমার বাসা হচ্ছে এখন বর্তমানে নারায়ণগঞ্জে আছি, কিছুদিন পর আবার ঢাকায় ফিরে শিফট করব। আমি আগে ছিলাম দেশের বাইরে, একটা কোম্পানিতে 1 বছর জব করে আসছি একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য। ওকে, তো ঠিক আছে, ভালো থাকেন, সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ দেখা হবে লাইভ ক্লাসে যারা এডমিটেড হবেন, এবং যারা এডমিটেড হবেন না, পরবর্তীতে যদি কোনো সময় এরকম ফ্রি ক্লাস আয়োজন হয় তাহলে আপনারা গ্রুপে জানতে পারবেন। সো ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।